নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, উনি সুস্থ হচ্ছেন না, জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তখন দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা মাথার কাছে, উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো ওহী। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে, একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি, ডায়াগনোসিসটা হয়েছে। দেখেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে, কে করছে, কোথায় করছে, ওটা উঠাইতে হবে জাদুটা। তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা, কে জাদু করেছে, নামও বলে দিছে, লাবিদ ইবনে আসম, এটা জাদু করছে ইহুদি শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়া জাদু করছে, না চুল দিয়া করছে, অমুক কোপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ব্যাস জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা